শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে পরীক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠেছেন। সেই ক্ষোভ থেকেই এবার তারা ঘোষণা দিয়েছেন মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষামন্ত্রীকে দেওয়া হয় ২৪ ঘন্টার আলটিমেটাম। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, রাতের মধ্যেই যদি পদত্যাগ না করেন শিক্ষামন্ত্রী, তাহলে তারা বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন। শুধু উত্তরা নয়, একই দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সরিয়ে দিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে চলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়। এতে পুরো এলাকায় তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। আন্দোলনের সূত্রপাত মূলত টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অন্যায্য ও বৈষম্যমূলক। মঙ্গলবার সকালে একই কর্মসূচির ধারাবাহিকতায় ২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী ব্যানারে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। সেখান থেকে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন। ভিসি চত্বরের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা পলাশী মোড় হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ৩টি স্পষ্ট দাবি রয়েছে। প্রথমত, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে। দ্বিতীয়ত, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনর্পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আর তৃতীয় দাবি, আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে। শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেওয়ার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে শোনা হচ্ছে এবং সেগুলো ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায় থেকে আসবে বলে জানান তিনি। এদিকে আন্দোলনের পুরো সময় জুড়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, দফা ১, দাবি ১, মিলনের পদত্যাগ। পাশাপাশি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।